দুই প্রকার ব্যক্তিকে কুরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ব্যক্তিকে কুরবানির গোশত দেওয়ার জন্য, অথচ আমরা এদেরকে দিতে খুব বেশি আনন্দ ফিল করি এবং সওয়াব মনে করে তাদেরকে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বুখারী, মুসলিম এবং সিয়াসিত্তার অধিকাংশ কিতাবের মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ আমরা জানি না এবং অনেকে জেনেও না জানার ভান করে বসে থাকি আমরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রথম নম্বরে কোনো কসাইকে মজুরি হিসাবে গোশত দিবে না। কসাইকে মজুরি হিসাবে গোশত দিলে আপনার সওয়াব তো হবেই না এবং গুনাহ হবে এবং কোরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ আপনি কসাইকে নিযুক্ত করেছেন, আপনি অবশ্যই কসাইকে পারিশ্রমিক দিবেন, তবে গোশত নয়। আপনি যেই পশুটা কোরবানি দিয়েছেন এই পশু থেকে আপনি মজুরি হিসাবে সেই কসাইকে দিবেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। আপনি কসাইকে নিযুক্ত করার পূর্বে তার সাথে আপনাকে চুক্তি করতে হবে, আপনি অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন, তাকে ঠকাবেন না, কোনোভাবেই নয়। এবং নবীজি তো মজুরিদেরকে বলেছেন যে তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনাটাকে বুঝিয়ে দাও, অতএব সেই নবী কখনোই তাদেরকে ঠকাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তাদেরকে মজুরি দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, কিন্তু এই কোরবানির পশু থেকে নয়, দিতে হবে তোমার ইনকামের মধ্য থেকে, তোমার সম্পদের মধ্য থেকে। তুমি চুক্তিবদ্ধ করে নিবে তাকে যে তুমি আমার গোশতটা সারাদিন কাটাকাটি করবে, সারাদিন তুমি আমার গোশত নিয়ে ব্যস্ত থাকবে, তোমাকে অবশ্যই আমি উপযুক্ত পারিশ্রমিক দিব। তুমি কত টাকা আমার কাছ থেকে নিবে বলো, তুমি কত টাকা আমার কাছ থেকে নিবে বলো, তোমাকে আমি টাকা দেব, তবে মনে রেখো সাবধান, আমার কোরবানির গোশত থেকে আমি তোমাকে কিন্তু পারিশ্রমিক হিসাবে কিছুই দিব না। এরপরে আপনি তাকে উপযুক্ত পারিশ্রমিকটা বুঝিয়ে দেওয়ার পরে আপনি অন্য 10 জনকে যে পরিমাণ গোশত দেন বা যে নিয়তে আপনি গোশত দেন, আপনি তাকে ঠিক সেইভাবেই আপনি তাকে কিছু দিয়ে দেন পারিশ্রমিক দেওয়ার পরে। কিন্তু আপনি গোশতকে পারিশ্রমিক হিসাবে দিয়ে দিলেন বা ওই আপনি মূল্য কম দিলেন যে আমি তো তাকে কিছু গোশত দিবই, অতএব মূল্য কম দিচ্ছি, তাহলে আপনার সওয়াব হবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে, যে ইমামকে দিয়ে বা যেই মানুষকে দিয়ে আপনি কোরবানির পশুটাকে আপনি জবাই করে নিয়েছেন, এই ইমামকে আপনি পারিশ্রমিক হিসাবে সে জবাই করে দিয়েছে আমি তাকে গোশত দিয়ে দিলাম না, এটা আপনি দিতে পারবেন না। আপনি সে জবাই করেছে অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন, অবশ্যই তাকে মূল্য দিবেন, হাদিয়া দিবেন, তবে কোরবানির গোশত থেকে নয়, আপনি তাকে আলাদা মূল্য দিয়ে দিবেন। কিন্তু আমাদের সমাজ আমরা দেখতে পাই, সে সারাদিন কাটাকাটি করেছে বা সে আমার গরুটা জবাই করে দিয়েছে, তাকে মাথাটা দিয়ে দিলাম, তাকে পাটা দিয়ে দিলাম, তাকে ভুঁড়িটা দিয়ে দিলাম, এই অংশগুলোকে আমরা দিয়ে দিলাম, অথবা আমরা তাকে এখান থেকে 5 কেজি 10 কেজি গোশত তাকে আমি দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছা মতো হবে না। আপনি এটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন, এটা আপনার দায়িত্ব নয়, এই গোশত আপনি মালিক নয়, এটা আল্লাহ আপনাকে মেহমানদারি হিসাবে দিয়েছেন। আপনি কেন এটা নিজে পারিশ্রমিক হিসাবে সেখান থেকে অন্য মানুষকে আপনি দিবেন? অবশ্যই আপনাকে মূল্য তাদেরকে দিতে হবে। যদি পারিশ্রমিক হিসাবে 2 জনকে আপনি গোশত দেন, তাহলে আপনার কোরবানি এই গোশত এখানে সওয়াবের কোনো আশা আপনি করতে পারেন না, এখান থেকে আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা, গুনাহ হবে এবং কোরবানি বাতিল হয়ে যাওয়ার